সরস্বতীপুরে পাণ্ডবের প্রবেশ ও যমের সহিত যুদ্ধ। শ্রী জন্মেজয় বলে, কহ মহামুনি, কোন দেশে গেল অশ্ব, কহ দেখি শুনি। বলেন বৈশম্পায়ন, শুনো জন্মেজয়, সরস্বতীপুরে গেল পাণ্ডবের হয়। বীরব্রহ্মা নামে রাজা তার অধিকারী, সেই দেশে যান পার্থ সহিত মুরারি। বীরব্রহ্মা নৃপতির পুত্র পঞ্চজন, মহাবলবান তারা গুণে বিচক্ষণ। ধনুর্বাণ হাতে তারা আছিল নগরে, দৈবে দুই অশ্ব তারা দেখিল গোচরে। বীরবেশে অহংকারে তুরগ ধরিল, অনুচরে নিয়োজিয়া পুরে পাঠাইল। ধনুর্বাণ হাতে নিল পঞ্চ সহোদর, সৈন্যতে বেষ্টিত রহে করিতে সমর। তুরগ ধরিল বীর ব্রহ্মার নন্দন, তাহা শুনি কিরীটির মলিন বদন। আগে হইল বৃষকেতু ধনুর্বাণ করে, বৃষকেতু ডাক দিয়া বলে তাহারে, কে ধরিল যোগ্য হয় দেহ পরিচয়, আয়ু শেষ হইল কার যাবে জমালয়। বৃষকেতু বচনে কহিল পঞ্চজন, মোরা অশ্ব ধরি বীর ব্রহ্মার নন্দন। যজ্ঞ হেতু জনকের আছে অভিলাষ, অশ্বমেধ যজ্ঞ করি যাবে স্বর্গবাস। দৈবে আসি দুই অশ্ব মিলিল নগরে, কে তোমরা পরিচয় দেহ তো আমারে। বৃষকেতু বলে, আমি কর্ণের নন্দন, পরিচয় তব সঙ্গে কোন প্রয়োজন। বাক্য জালে দোহাকার ক্রোধ উপজিল, বৃষকেতু 10 বাণ ধনুকে জুড়িল। বীরব্রহ্মা পুত্র তাহা নিবারিল বাণে, মারিল 20 বাণ কর্ণের নন্দনে। বানাঘাতে বৃষকেতু মানে পরাজয়, হাতে বাণ অগ্রে হইল কিরীটি তনয়। চিত্রাঙ্গদা সুত বীর পরিসয়ে বাণ, পঞ্চজনে বিন্ধিয়া করিল খান খান। গজবাজি পদাতিক ক্ষয় হইল রণে, নিবেদয়ে পঞ্চ ভাই জনকের স্থানে। যুদ্ধ বিবরণ যত বাপেরে কহিল, তাহা শুনি বীর ব্রহ্মে ক্রোধ উপজিল। জামাতার প্রতি তবে কহিল ভূপতি, রাখহ আমার দেশ করিয়া শক্তি। পরাভব পায় মম পুত্র পঞ্চজন, আপনি সাজিয়া যাহ করিবারে রণ। তোমার সাহসে কারে ভয় নাহি করি, বাহু বলে তুমি রক্ষা করো মম পুরী। শ্বশুরের বাক্য শুনি সূর্যের নন্দন, দণ্ড ধরি মহিষে করো এ আরোহণ। সংগ্রামে সমন এলো দণ্ড লয়ে হাতে, দর্শনে সৈন্যগণ ভয় পায় তাতে। বভ্রুবাহ আদি করি যত বীরগণ, প্রাণপণে করিলেন সর্বরিশন। শেল টাঙ্গি নানা অস্ত্র মুসল মুদগড়, উদ্দীপাল খুরপাদি পান প্রাণহর। সাহসে যুজিছে কত পাণ্ডবের গণ, সমনের দণ্ডে হয় সব নিবারণ। যুবনাশ্য অনুসাল্য সুবেগ কুমার, ধনুর্বাণ ধরিয়া করিল মহামার। হংসধ্বজ নীলধ্বজ বরিশয়ে বাণ, সাত্যকী ধনুক ধরি করো এ সন্ধান। গদা হাতে ভীমসেন প্রবেশিল রণে, যমের সহিত যুঝিবেন এক মনে। প্রদ্যুম্নাদি বীরবর অনেক যুঝেন, যমের সংগ্রামে সবে বিষণ্ণ বদন। ভয়ে ভঙ্গ দিল সবে রণ পরিহরি, যুঝিতে অর্জুন আইলেন ধনু ধরি। সাহস করিয়া করিলেন বহুরণ, দণ্ড লয়ে যম সব করিল বারণ। যুদ্ধ ত্যাজি পার্থ জিজ্ঞাসেন নারায়ণে, সংগ্রামে আইল যম কিসের কারণে। হরি কহিলেন আদি অন্তের কথন, শুনিয়া প্রবোধ পান কুন্তীর নন্দন। সেই কথা কহি আমি শুনো নরপতি, শুনি ভারতের কথা কৃষ্ণে হয় মতি। বীর ব্রহ্মা কন্যা নাম হয় যে মালিনী, শুনো রাজা জন্মেজয় অপূর্ব কাহিনী। পরমা সুন্দরী কন্যা যিনি রতিরূপ, দুহিতা দেখিয়া বড় আনন্দিত ভূপ। দিনে দিনে সেই কন্যা বাড়িতে লাগিল, পূর্ণিমার চন্দ্র যেন কলাতে পুরিল। বিবাহের যোগ্য কন্যা দেখিয়া তখনে, বীর ব্রহ্মা মহারাজ বিচারিল মনে।
বিবাহের যোগ্য হইল নহে ভালো কাজ, কালাতীত হইলে কন্যা হবে লোকলাজ। স্বয়ংবর হেতু কন্যা বিচারিল মনে, ডাকিয়া বলেন যত পাত্রমিত্রগণে। স্বয়ংবর উদ্যোগ শুনিয়া রূপবতী, জোর হাতে জনকেরে বলিল ভারতী। কিসের লাগিয়া তুমি করো স্বয়ংবর, জমে আমি বড়িয়াছি মনের ভিতর। জমে আনি বিবাহ করাও নরপতি, ত্রিভুবনে যোগ্য দেখি সেই মমপতি। মরিলে সকলে যায় জমের নগরী, আর কারে বড়িব তাহাকে পরিহরি। দুহিতার বাক্য শুনি বীর ব্রহ্মা রায়, মহামুনি নারদেরে আনিল সভায়। নৃপাদেশ পাইয়া আসিল তপোধন, পাদ্য অর্ঘ্য দিয়া রাজা বলিল তখন। কহিল আপন কথা করিয়া বিনয়, মহামুনি নারদ গেলেন জমালয়। নারদে দেখিয়া যম করিল আদর, যোগাইল পাদ্য অর্ঘ্য আসন সত্তর। যম বলে কি হেতু আইলে তপোধন, মম ভাগ্যে তোমার হইল আগমন। নারদ বলেন যম শুনো মন দিয়া, বীর ব্রহ্মা রাজা মোরে দিল পাঠাইয়া। মালিনী নামেতে তার আছয়ে তনয়া, তুমি স্বামী হবে তার আছয়ে মনোয়া। এই হেতু আগমন তোমার গোচরে, আমার বচনে চলো সরস্বতীপুরে। অলঙ্ঘ মুনির বাক্য লঙ্ঘিতে নারিয়া, রবি সুত যাত্রা করিল ব্যাধিগণ লইয়া। যম আগমনে ব্যাধি লোকেরে পীড়িল, ব্যাধি ভয়ে লোক সব দুঃখিত হইল। তবে নারদেরে জিজ্ঞাসিল নরপতি, ব্যাধি হেতু প্রজানাশ কি হবে যুক্তি। মুনি বলে রাজা ধর্ম পথে দাও মন, ব্যাধি বল না করিবে শুনহ বচন। ধর্ম আচরণে সবে পাবে মহাসুখ, পরম পুলকে রবে ভুলি যত দুঃখ। নারদের বাক্যে বীর ব্রহ্মা নরপতি, পাত্রমিত্র প্রজা সবে ধর্মে দিল মতি। মুনি বলে আসিবেন সূর্যের নন্দন, নিশ্চয় তোমার কন্যা করিবে গ্রহণ। মালিনীর অভিপ্রায় বুঝিয়া অন্তরে, যম আইলেন বীর ব্রহ্মার গোচরে। পরিচয় আপনার কহিল রাজনে, হরষিত বীর ব্রহ্মা যম আগমনে। শুভক্ষণ করি কন্যা দিল নরপতি, মালিনীর সঙ্গে হইল পরম প্রীতি। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।